লাস্টেটা 37 444 অনেকটা কি করছে ক্যারাম বোর্ড খেলতে খেলতে ডাল ডাল ঘাটুরি দিয়ে ক্যারাম বোর্ড নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। এখানে আমি আজকে নিরামিষ একটা মেনু করব, দুর্দান্ত মেনু, নতুনত্ব। আর পলাশের রঙে বসন্তের দোলের রঙের আবিরের রঙে মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের মন, রঙিন হয়ে উঠুক। চলুন তাহলে শুরু করি। আর দোল পূর্ণিমার শুভেচ্ছা সকলকে, শুভকামনা রইল সবার জন্য। টমেটো দিয়ে দিলাম, এই যে সয়াবিন সিদ্ধ করেছি গরম জলের মধ্যে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করে নেব। আদা দিয়ে দিচ্ছি, এটা সয়াবিনটা সিদ্ধ করে রেখেছি। এই যে সয়াবিন আর ধনে পাতা, এটা একসঙ্গে পেস্ট করে নেব। দোল মানেই তো সবাই মাংস নিয়ে ব্যস্ত, মাংস খাবো। তাই আমি ভাবলাম যারা নিরামিষ খায় তারা কিন্তু এই রেসিপিটা করতেই পারে। তাই আমি আজকে দোলের দিন আমি এই নিরামিষ রান্নাটাই করছি। তেল দিয়েছি কড়াইতে, এখানে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম, হলুদ দিলাম, ধনে জিরের গুঁড়ো দিচ্ছি, স্বাদ অনুযায়ী অবশ্যই নুন দিতে হবে, দিয়ে মশলাটা নেড়ে নেব। এই মশলা কষা হয়ে গেছে, উষ্ণ গরম জলে সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম, এই যে মশলাটাও দিয়ে দিয়েছি। আর দেবো এখানে একদম সর্ষের তেল, ঝাঁঝালো সর্ষের তেল দেবো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলাম পেজটা ফলো শেয়ার করবেন। আর সোয়াবিনের এই নতুন রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঝাল যে যেমন খাবেন তেমনই দেবেন। ভুলে গিয়েছিলাম বলতে, সোয়াবিনের সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, ওটা দেখাতে বাদ পড়ে গেছে। কাঁচা লঙ্কা দেবো, এখানে আমি আর কাটি কুটি দিচ্ছি না, কাটি দিতে আমার যেন সমস্যা হচ্ছে, এরকম করে দিচ্ছি। যে দিকটা ভাঁজ করেছি সেদিকটাই প্রথমে দিচ্ছি। তাপটা কমিয়ে 5 মিনিট ঢাকা দিলাম। খুব হালকা হাতে উল্টে দেবো, আবার 5 মিনিট ঢাকা দিলাম তাপটা কমিয়ে। তাপটা একটু বাড়িয়ে ভেজে নিচ্ছি, আর ঢাকা দেবো না। আমার হয়ে গেল সোয়াবিনের পাতুরি। কি অপূর্ব যে গন্ধ বেরিয়েছে না, কি বলবো, গরম ভাতে একদম জমে যাবে। অনেক ধন্যবাদ।